প্রিয় দর্শক, যুদ্ধ মানে আমরা যেটা দেখি দু চোখে, যে একটা রাষ্ট্র ধ্বংস বা একটা রাষ্ট্রের মানুষ পঙ্গুত্ব লাভ করা বা একটা রাষ্ট্রের মানুষ, সাধারণ মানুষ, সামরিক বাহিনী, রাষ্ট্রের অবকাঠামো সবকিছু ধ্বংস হয়ে যাওয়া, এটাই আসলে আমরা দু চোখে দেখি। কিন্তু যুদ্ধ মানেই কিন্তু আসলে এই যে ধ্বংস, সবকিছু ধ্বংস হয়ে যাওয়া, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়া, যুদ্ধ মানে কিন্তু আসলে এটা না। একটা দেশের সামরিক বাহিনী যখন যুদ্ধ করে, তখন আসলে ওই দেশের একটা মানুষের ভিতরে, একটা জাতির ভিতরে তারা শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু আসলে ওই দেশের সামরিক বাহিনী যুদ্ধ করে। একটা শিশুর মুখে হাসি ফোটানোর জন্য তারা যুদ্ধ করে। একটা রাষ্ট্রের পুরা মানুষের ভিতরে তারা শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য একটা দেশের সামরিক বাহিনী তারা যুদ্ধ করে। ইরানের যে সামরিক বাহিনী তারা যে যুদ্ধটা করতেছে, আসলে তাদের যুদ্ধটা কিন্তু এরকমই। তারা চাচ্ছে যে পুরা রাষ্ট্রের মানুষের ভিতরে তারা শান্তি ফিরিয়ে দিবে, এবং তাদের যুদ্ধটা কিন্তু শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য যুদ্ধ। অর্থাৎ ওই রাষ্ট্রের মানুষের ভিতরে, ওই রাষ্ট্রের যত শিশু আছে তাদের মুখে হাসি ফোটানোর জন্য আসলে ইরানের এই যুদ্ধ। ইরানের এই যুদ্ধটা কিন্তু প্রিয় দর্শক পবিত্র, এবং তাদের জন্য আমি মনে করি যে ফরজ হয়ে দাঁড়াইছে এই মুহূর্তে তাদের দেশে এই যুদ্ধটা করা। কারণ ইরান তারা যে যুদ্ধ করতেছে, তাদের রাষ্ট্রের তাদের রাষ্ট্রটাকে রক্ষা করার জন্য তারা যুদ্ধ করতেছে, এবং তাদের যুদ্ধটা মানে সম্পূর্ণ, মানে কি বলবো, যে এটা আসলে তাদের জন্য মানে এটা একটা ফরজের মতো হয়ে দাঁড়াইছে। এই রাষ্ট্রটাকে রক্ষা করার জন্য তারা যে যুদ্ধ করতেছে, এটা তাদের জন্য একটা ফরজের মতো হয়ে দাঁড়াইছে। একটা জিনিস দেখেন, তারা কিন্তু যুদ্ধ করার জন্য সেই নৌকায় কইরা, জাহাজে কইরা কোনো দেশে যায় নাই। তাদেরকে ধ্বংস করার জন্য সেই জাহাজে কইরা 7 সমুদ্র 13 নদীর পার হইয়া তাদেরকে ধ্বংস করার জন্য, তাদের জাতিটাকে শেষ করে দেওয়ার জন্য কিছু মানুষ আসছে। ঠিক সেই দানবগ হাতের থেকে ইরান ইরান ইরানটাকে বাঁচানোর জন্য তাদের সামরিক বাহিনী যুদ্ধ করে যাচ্ছে। প্রিয় দর্শক, যদি আমার এই কথাগুলি আপনাদের ভালো লাগে, আমার পেজটা ফলো দিবেন, এবং যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, এই যুদ্ধটা বন্ধ করার জন্য ইরানের পক্ষ থেকে খুব সুন্দর 3টা প্রস্তাব দেওয়া হয়েছে আমেরিকাকে। এই যে প্রস্তাবটা, প্রথমে যখন আমেরিকাতে প্রস্তাবটা পাঠানো হয়, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবটাকে তিনি প্রত্যাখ্যান করেন, অর্থাৎ পুরোপুরিভাবে তিনি নাকচ করে দেন। কিন্তু পরবর্তীতে তিনি আবার বলেছেন যে আমরা এটা পুনরায় বিবেচনা করব। প্রিয় দর্শক, এই 3টা প্রস্তাব কি কি? প্রথমে হলো, আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে কোনো হামলা চালাবে না, এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো তারা হরমুজ প্রণালী ওপেন করে দিবে, এটা হলো 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো, প্রিয় দর্শক, যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে চতুর্দিকে তারা যে একটা নৌ মানে অবরোধ করে রাখছে, ইরানের বন্দরগুলো যে তারা নৌ অবরোধ করে রাখছে, সেই অবরোধটাকে তাদের মানে সেই নৌ অবরোধটাকে তাদের ওপেন করে দিতে হবে। অর্থাৎ আমেরিকা তাদের নৌবাহিনী দিয়ে বা সেনাবাহিনী দিয়ে তারা সেই আর নৌ অবরোধটা করতে পারবে না, এটা ওপেন করে দিতে হবে। প্রথমে এই 3টা শর্ত জুড়ে দিয়েছে, এবং এই 3টা শর্তের মাধ্যমে প্রথমে যুদ্ধ বন্ধ হতে হবে। এই যে 3টা প্রস্তাব, এটা কিন্তু ইরান এবং আমেরিকার জন্য আমি মনে করি, প্রিয় দর্শক, এটা কিন্তু একটা ইতিবাচক দিক। কারণ যুদ্ধ বন্ধ করার জন্য এই মুহূর্তে এত সুন্দর প্রস্তাব আমার মনে হয় যেটা আর কিছুই হতে পারে না। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে যারা পেজে দেখবেন তারা ফলো দিবেন, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।